আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন। তারা নিজেদের জন্য যা পাঠিয়েছে তা অবশ্যই মন্দ, তাই যে তাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন এবং তারা চিরকাল আযাবে থাকবে। বাহ্যিকভাবে তো বিষয়টি আশ্চর্যজনক মনে হয় যে ব্যভিচার এটি তো সীমিত সময়ের গুনাহ, অথচ সেজন্য রয়েছে চিরকালীন শাস্তি। তবে হ্যাঁ, এর মধ্যে সামঞ্জস্য রয়েছে। তাই এভাবে যে ব্যভিচারের তিনটি দুনিয়াবী ক্ষতি রয়েছে। ১. ব্যভিচারের ফলে বান্দার চেহারার ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়। ২. জীবিকায় সংকীর্ণতা দেখা দেয়, অর্থাৎ হালাল জীবিকার সংকীর্ণতা দেখা দেয়। হারামের তো প্রশ্নই আসে না, কারণ হারাম জীবিকা তো জাহান্নামে যাওয়ার কারণ। ৩. এর ফলে বান্দার সক্ষমতার জীবন হ্রাস পায়, ফলে যৌবনী বার্ধক্য দেখা দেয়। যেমন অনেক যুবককে দেখা যায় যে বয়স ৩০ও হয়নি, অথচ বলে চোখে দেখে না, কম দেখে, কোমর ব্যথা করে। ৩০ বছর বয়সেই বৃদ্ধদের মতো জীবন যাপন করতে দেখা যায়। আর পরকালীন তিনটি ক্ষতি রয়েছে। ১. এর ফলে বান্দার হিসাব কঠিন হয়। ২. আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ থাকেন। ৩. ব্যভিচারী চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে। জাহান্নামে চিরকাল থাকার দ্বারা উদ্দেশ্য হল এত দীর্ঘ সময় জাহান্নামে থাকবে যে মনে হবে যেন চিরকাল জাহান্নামে থাকতে হবে। এখানে কথা হলো, মানুষ দুনিয়ায় গায়রে মাহরামের জন্য নিজের চেহারাকে সজ্জিত করে। নারী হলে সে গায়রে মাহরাম পুরুষের জন্য নিজেকে সজ্জিত করে, আর পুরুষ হলে গায়রে মাহরাম নারীর জন্য সজ্জিত করে। এরা কেন একে অপরের জন্য নিজেকে সজ্জিত করে? এই জন্য তাদের চিহ্নিত করে কিছু শাস্তি প্রদান করা হবে। প্রথম শাস্তি হবে তাদের মলিন ও কালো চেহারায় আল্লাহ তাআলার সম্মুখে হাজির করা হবে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তালফাহু বুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বিভৎস আকার ধারণ করবে। কিয়ামতের দিনও তাদের চেহারা কালো হবে, জাহান্নামেও তাদের চেহারা কালো হবে। দ্বিতীয় শাস্তি হল, যারা গায়রে মাহরামের চেহারা মহব্বতের দৃষ্টিতে দেখত, তাদের এই অপরাধের জন্য কিয়ামতের দিন তাদের চেহারাকে বিশেষভাবে দগ্ধ করা হবে। হাদিসে এসেছে যে জাহান্নামীরা তো দগ্ধ হবেই, কিন্তু এই ব্যক্তির চেহারাকে বিশেষভাবে দগ্ধ করা হবে। তৃতীয়ত, যারা দুনিয়াতে গায়রে মাহরামের সাথে ভালোবাসার কথা বলতো, তারা শাস্তি হিসেবে কিয়ামতের দিন ক্রন্দনরত অবস্থায় উঠবে। ৪. যারা দুনিয়াতে গায়রে মাহরামের সাথে হাসি তামাশা করত, শাস্তিস্বরূপ মাথাতে আঘাত করতে করতে তাকে উঠানো হবে। ৫. যেহেতু গায়রে মাহরামকে দেখে সে আনন্দ পেত, সেহেতু এর শাস্তি হবে সে কিয়ামতের দিন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ও পেরেশান থাকবে। যেহেতু দুনিয়াতে সে আনন্দ লাভ করত, এর শাস্তিস্বরূপ কিয়ামতে সে পেরেশান থাকবে। ৬. দুনিয়াতে যে গায়রে মাহরামের হাতে হাত রেখেছিল, এর শাস্তিস্বরূপ কিয়ামতের দিন তার হাতে আগুনের হাতকড়া পরানো হবে। ৭. দুনিয়াতে যেহেতু গায়রে মাহরামের সাথে সাক্ষাতের জন্য হেঁটে গেছে, সেহেতু এর শাস্তিস্বরূপ তার পায়ে আগুনের শিকল পরানো হবে। ৮. দুনিয়াতে চোখ দ্বারা গায়রে মাহরামকে কামভাবের সাথে দেখত, এর শাস্তিস্বরূপ কিয়ামতের দিন গলিত সীসা তার চোখে ঢালা হবে। ৯. দুনিয়াতে গায়রে মাহরামের সামনে যেহেতু নিজের লজ্জাস্থান খুলেছে, সেহেতু শাস্তিস্বরূপ পরকালে তাকে আলকাত্রার গরম পোশাক পরানো হবে। ১০. দুনিয়াতে যেহেতু গায়রে মাহরাম দ্বারা নিজের যৌন তৃষ্ণা নিবারণ করেছে, সেহেতু এর শাস্তিস্বরূপ কিয়ামতের দিন তাকে তৃষ্ণার্ত অবস্থায় ওঠানো হবে এবং সে তৃষ্ণার্ত অবস্থায় থাকবে। ১১. দুনিয়াতে যেহেতু সে জিনার মাধ্যমে শরীর হতে বীর্যস্খলন করেছে, এর শাস্তিস্বরূপ কিয়ামতের দিন তার লজ্জাস্থান হতে এমন দুর্গন্ধময় বস্তু বের হবে যে এর ফলে জাহান্নামীরা পর্যন্ত তাকে লাআনত করতে থাকবে। ১২. দুনিয়াতে যেহেতু গায়রে মাহরামের শরীরের ঘ্রাণ নিয়েছে, এর শাস্তিস্বরূপ সে জাহান্নামীদের শরীরের দুর্গন্ধ নিতে থাকবে। ১৩. দুনিয়াতে যেহেতু নারী পুরুষ নগ্ন অবস্থায় একত্র হয়েছে, এর শাস্তিস্বরূপ
কিয়ামতের দিন আগুনের চুল্লিতে তাদের নগ্ন অবস্থায় একত্র করা হবে। 14 দুনিয়াতে যেহেতু গায়রে মাহরামের সাথে নির্জন কক্ষে একাকী মিলিত হয়েছে, এর শাস্তিস্বরূপ কিয়ামতের দিন তাকে জাহান্নামের একটি সংকীর্ণ ঘাঁটিতে নিক্ষেপ করা হবে। 15 দুনিয়াতে যখন সে ঘৃণ্য কাজের জন্য যেত তখন সে অত্যন্ত আনন্দিত অবস্থায় যেত। এর শাস্তিস্বরূপ সে কিয়ামতের দিন সবচেয়ে বেশি হতাশ ও নিরাশ থাকবে। 16 দুনিয়াতে যেহেতু চুম্বন দ্বারা এই ঘৃণ্য কাজের সূচনা হয়, সেহেতু এর শাস্তিস্বরূপ আল্লাহ তার জন্য একটি সাপ নিযুক্ত করবেন, যে তাকে ঠোঁট হতে দংশন করতে শুরু করবে। 17 দুনিয়াতে যেহেতু গোপনে পিতামাতা স্ত্রী সকলের অগোচরে জিনা করত, এর শাস্তিস্বরূপ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সকলের সামনে অপমান করবেন। বলা হবে এ হলো ব্যভিচারী। দুনিয়াতে যেহেতু গোপনে গুনাহ করেছে, সেহেতু এখন সকলের সামনে তা প্রকাশ করে তার লাঞ্ছনা বৃদ্ধি করা হচ্ছে। 18 দুনিয়াতে কর্মের ব্যাপারে মানুষকে মিথ্যা বলতো, স্ত্রী জানতে পারলে তাকে মিথ্যা বলে বোঝানো হতো যে এটা তোমার একটা সন্দেহ মাত্র। পিতামাতা, ভাই বোন, সমাজের কেউ জানতে পারলে তাকে বোঝানো হতো ঘটনা সত্য নয়, আমি ষড়যন্ত্রের শিকার। হাদিসে এসেছে যে কাজের শাস্তিস্বরূপ তার মুখে মোহর এঁটে দেয়া হবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী দিতে বলা হবে। তখন সব অঙ্গ প্রত্যঙ্গ তার গুনাহের সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা সকল মানুষের সামনে তাকে অপমানিত করবেন যে দুনিয়াতে তুমি মিথ্যা বলে তুমি মানুষকে ধোঁকা দিয়েছ, কিন্তু আজ আমি তোমার মিথ্যাগুলোকে কিভাবে প্রকাশ করে দিলাম। 19 গায়রে মাহরামকে যেহেতু উপহার দিত, সেহেতু এর শাস্তিস্বরূপ আল্লাহ তাআলার পক্ষ হতে তাকে লানত উপহার দেয়া হবে। 20 ব্যভিচারের মাধ্যমে যেহেতু দেহের প্রত্যেকটি অঙ্গ সুখ ও তৃপ্তি অনুভব করেছে, সেহেতু এর শাস্তিস্বরূপ কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের একটি উপত্যকায় অনেক বিচ্ছু একত্র করবেন এবং সেগুলো সেই ব্যক্তির দেহে এমনভাবে লেগে থাকবে যেমনভাবে মৌমাছি মৌচাকে লেগে থাকে এবং সেগুলো তাকে দংশন করতে থাকে। 21 দুনিয়াতে যেহেতু গায়রে মাহরামের দেহের উপর নিয়ন্ত্রণ লাভ করে সে ব্যভিচারে লিপ্ত হয়েছে, সেহেতু এর শাস্তিস্বরূপ কিয়ামতের দিন সেই নারীর স্বামীকে তার পুণ্যের সমস্ত নিয়ন্ত্রণ দান করা হবে এবং তাকে বলা হবে তুমি তার নেকি হতে যত চাও নিয়ে যাও। সুতরাং সেই নারীর স্বামী ওই ব্যক্তির সমস্ত নেকি নিয়ে নেবে এবং নিজের পাপ তার আমল নামায় দিয়ে দেবে। 22 দুনিয়াতে যেহেতু সে গায়রে মাহরামের সাথে কথা বলতো, আনন্দ লাভ করত, সেহেতু এর শাস্তিস্বরূপ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই ব্যক্তির সাথে কথা বলবেন না। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে যে বান্দার গুনাহের ফলে প্রভু তার সাথে কথাই বলবেন না। মানুষের সাথে শয়তানের শত্রুতা সুপ্রাচীন। শয়তান সর্বদা মানুষকে বলে ধোঁকা দিতে থাকে, এটা কর, এটা করিস না, যদিও সে কাজটি করতে কোনো আনন্দ নেই, কোনো লাভ নেই, কিন্তু প্রকৃতপক্ষে তা করাতে অপদস্থতা এবং না করাতে মর্যাদা প্রাপ্তি রয়েছে। যেমন অন্তর বলে বেগানা নারীর দিকে তাকাও, তার কথা শোনো, তার সাথে সময় কাটাও। সুতরাং অন্তরের অন্যায়মূলক চাহিদাকে প্রশ্রয় দেওয়া যাবে না। কয়েকবার আত্মার এমন মন্দ চাহিদাকে প্রতিহত করলেই সে দুর্বল ও নিরাশ হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, নিশ্চয়ই নফস মন্দ কাজে উৎসাহ দেয়, প্রাথমিক অবস্থায় তাকে নিয়ন্ত্রণ না করলে চরম বোকামি হবে। কাসিদায়ে বুরদা গ্রন্থে কবি বলেন, আত্মা একটা দুগ্ধপোষ্য বাচ্চার মতো, যাকে দুগ্ধপানের অভ্যাস না ছাড়ালে সে যুবক বয়স পর্যন্ত দুগ্ধপানে আগ্রহী থাকবে, আর যদি যথাসময়ে তাকে দুধ ছাড়িয়ে দেয়া হয় তাহলে সে তা ছেড়ে দেবে। তাই নিজের নফসের প্রতি সার্বক্ষণিক তত্ত্বাবধান জারি রাখা জরুরি। সব কাজেই ভাবা উচিত এটা নফসের চাহিদা নাকি শয়তানের ওয়াসওয়াসা। তালিবে ইলমদের সর্বক্ষণ খেয়াল রাখা উচিত কুদৃষ্টির গুনাহের কারণে অন্তর যেন কলুষিত না হয়। তাই প্রাথমিক পর্যায়ে কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে হবে। তাকে ভাবতে হবে যে যদি আমি গুনাহ করি তাহলে আমার ইলম মুছে যাবে, উপকারী ইলম থেকে বঞ্চিত হব, দৈহিক সুস্থতা কমে যাবে, আর যদি তা প্রকাশ হয়ে পড়ে তাহলে আমি অপদস্থ ও ঘৃণিত সাব্যস্ত হব, সমাজে মুখ দেখানোর অবস্থা থাকবে না। এমনইভাবে যদি সে চিন্তা করে মানুষের মৃত্যুর দিনক্ষণ তো নির্দিষ্ট নেই, গুনাহের ফলে যদি তওবা ছাড়াই মারা যায় অথবা অসুস্থ হয়ে পড়ি আর মরতে তো হবেই, তাহলে সুস্থতা ও প্রাণবন্ত জীবনের সাথে থেকেই গুনাহ ত্যাগ করি না কেন? তাহলে তো অন্তত গুনাহ পরিত্যাগকারী সাব্যস্ত হব, বিনিময়ে সওয়াব ও আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হব। কিছু লোক তো এমন আছে
যে আধুনিক পোশাক পরিহিত মেয়েদের দেখেও মুখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে থাকে। নিজের বুজুর্গি দেখানোর জন্য মানুষকে বলে কি জামানা এসে গেল, দিন ইমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে। এমন লোকদের প্রতি অনুরোধ, যদি লা হাওলা পড়তে হয় তাহলে নারীদের দিকে না তাকিয়ে চোখ সংযত করে এরপর পড়ুন, তবেই না লা হাওলার কার্যকারিতা বোঝা যাবে। কুদৃষ্টিতে অভ্যস্ত থাকা, আবার মুখে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলা নিজের সাথে চরম ধোঁকাবাজের নামান্তর। আরেক শ্রেণীর ধোঁকাবাজ তো এমন যে ওরা মুখে বলে খালাম্মা, আম্মা, এসব বলে নারীদের দিকে অশোভন দৃষ্টিতে তাকায়। বাস্তবতা হচ্ছে কোনো আছে না গায়রে মাহরাম নারীকে আম্মা খালা আম্মা ডাকলেই তো আর সে তার খালা আম্মা আম্মা হয়ে যায় না। এটা তো শুধু নিজেকেই ধোঁকা দেয়া, কুপ্রবৃত্তির চাহিদা পূরণ করা। এভাবে অনেক নারীও এমন লোকদের ধোঁকায় পড়ে যায় যে তার মনে কোনো শয়তানি নেই, সে কত সম্মান দিচ্ছে আমাদের, আম্মা খালা আম্মা ডাকছে। এমন ধোঁকাবাজদের থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুন। এমন অসাধু চরিত্রের লোকদের আল্লাহ হেদায়েত দান করুন। যদি একবার চোখের অপব্যবহার হয়ে যায়, তখন পথে ঘাটে যে নারী সামনে পড়ুক সবার প্রতি কামনার দৃষ্টিতে তাকাতে থাকে। এ অবস্থায় আক্রান্ত ব্যক্তি লোক লজ্জা ভুলে যায়। এ গুনাহের কারণে সে সমাজে নিন্দিত হয়, তার মান সম্মান নষ্ট হয়। আত্মমর্যাদাবান ব্যক্তির উচিত নয় কুদৃষ্টির গুনাহে পড়ে নিজের অন্তরকে শয়তানের অনুগত বানিয়ে নেয়া। যে ব্যক্তি কুদৃষ্টি রোগে আক্রান্ত এবং কুপ্রবৃত্তির কাছে পরাস্ত, তার উচিত জিকির ও ইস্তেগফারের মাধ্যমে অন্তরকে সতেজ রাখা। তাছাড়া বর্তমানে আমাদের সমাজে এমনিতেই পশ্চিমাদের অনুকরণে ব্যস্ত। বর্তমান বিশ্বে নগ্নতার যে ছড়াছড়ি, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা, কুরুচিপূর্ণ পোশাক, সবকিছুতে যৌনতার এক চেটিয়া প্রাধান্য, এটাই বিরাট ক্ষতি করছে। যৌনতার ব্যাপক প্রচার হচ্ছে। এ থেকে মুসলিম ছেলেমেয়েরা কিভাবে নিজেদের বাঁচাবে বা এর মন্দ প্রভাব থেকে ছেলেমেয়েদের বাঁচাতে ইসলামী শিক্ষামালার প্রভাব কিভাবে বিস্তার করা যায়। মূলত দ্বীনি শিক্ষা ও ধর্মীয় পরিবেশ না থাকার কারণে তাদের মন মস্তিষ্ক পুরোটাই দখল করে ফেলেছে বিজাতীয় কালচার। দ্বীনি জ্ঞান সম্পন্ন যুবকদের সতর্ক হওয়া উচিত। এসব নোংরা কালচার থেকে বিপদগামী তরুণ তরুণীদের দ্বীনের পথে ফিরিয়ে আনার মেহনত করতে হবে। এরা আমাদের দ্বীনি ভাই, তাই তাদের পদস্খলন আমাদের ব্যথিত করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বস্তুত দুনিয়া হচ্ছে নিদ্রা, আখেরাত হচ্ছে জাগ্রত অবস্থা। এই দুইয়ের মাঝখানে মৃত্যু, আর আমরা মিথ্যা স্বপ্নের মাঝখানে বিভোর হয়ে পড়ে রয়েছি। যে ব্যক্তি কোনো নারীকে কামাতুর দৃষ্টিতে দেখবে, সে ব্যাকুলতা, অস্থিরতা ও বিব্রত বোধ করবে। যে প্রবৃত্তির কাছে সমাধান চাইবে, সে নিজের উপর জুলুম করবে। আর যে দীর্ঘ আশা পোষণ করবে, সে চূড়ান্তে পৌঁছতে পারবে না। বস্তুত মানুষের দীর্ঘ আশার কোনো সীমা পরিসীমা নেই। জৈনক আরব কবি কত সুন্দর বলেছেন, ইযা মা আজাবতান নাফসা ফি কুল্লি দাওয়া দাআতকা ইলাল আমরিল কবিহিল মুহাররম। তুমি নফসের প্রতিটি আহ্বানে যদি সাড়া দাও, তবে তোমাকে সে মারাত্মক হারাম এবং জঘন্য ও নিকৃষ্ট কাজের দিকে আহ্বান করবে। ইযা আনতা লাম তা'সিল হাওয়া কাদাকাল হাওয়া ইলা কুল্লামা ফিহি আলাইকা মাকাল। মনের স্বাদ অভিলাষ ও রিপুর বিরোধিতা যদি তুমি না করো, তবে রিপু তোমাকে এমন এমন অন্যায় অশ্লীল কর্মের দিকে টেনে নিয়ে যাবে, যার ফলে তোমার উপর আপত্তি উঠবে। ওয়া'লাম বিআন্নাকা লান তাসুদা ওয়া লান তারা তুরুকুর রাশাদি ইযা ইত্তাবা'তা হাওয়াক। এই কথা মনের গহীনে গেঁথে নাও যে প্রবৃত্তির অনুসরণে যদি তুমি মত্ত থাকো, তাহলে কশ্চিনকালেও নেতৃত্বের ধারের কাছেও তুমি যেতে পারবে না এবং হেদায়েতের সুপথেও চলতে পারবে না। ওয়াকাদ আসাবা রা'য়াহু আইনাস সাওয়াব মান ইস্তাশারা আকলাহু ফি কুল্লি বাব। যে ব্যক্তি সর্ববিষয়ে বিবেকের পরামর্শ নেয়, সে অবশ্যই লক্ষ্যস্থলে পৌঁছতে সক্ষম হয়। ওয়াকাদ রা'a আন্নাল হাওয়া মাহমা ইউজিব ইয়াদউ ইলা সুইল আওয়াকিবি ওয়াল ইকাব। জ্ঞানী ও বিবেকবান ব্যক্তির চোখে এই কথা স্পষ্টভাবে ধরা পড়েছে যে যখনই কাম প্রবৃত্তির আহ্বানে সাড়া দেওয়া হয়েছে, তখনই কোনো না কোনো অঘটন ঘটেছে এবং মারাত্মক পরিণতির সম্মুখীন হতে হয়েছে। ওয়াইযা শি'তা আন তাহযা ওয়া আন তাবলুগাল মুনা ফালা তুসঈদিন নাফসাল মুতিআতা লিল হাওয়া। তুমি যদি সফল জীবন যাপন করে
জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে চাও, তবে বলগাহীন ও স্বেচ্ছাচারী ও কুপ্রবৃত্তির অনুসরণ করো না। উলামায়ে কেরাম বলেন, কুপ্রবৃত্তি এমন নিকৃষ্ট বাহন যা তোমাকে ঘোর অন্ধকারের দিকে নিয়ে যাবে। তাই এমন চারণভূমি ও তাবু যা তোমাকে যন্ত্রণা ও ভোগান্তির আসনে বসাবে। অতএব সাবধান থাকতে হবে, সে যেন তোমাকে নিকৃষ্ট ও মন্দ বাহনে আরোহণ করিয়ে পাপ পঙ্কিলতার আবাসে পৌঁছে না দেয়। আয় আল্লাহ, আমাদের বিবেক বুদ্ধিকে নফসের তাবেদারি হতে রক্ষা করো। দুনিয়ার মোহ ও প্রবৃত্তির অনুসরণে মত্ত রেখে আমাদের আখিরাত থেকে বিমুখ করো না। সবসময় তোমার জিকিরে মগ্ন রাখো। তোমার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করো, আমিন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন। আপনি কি সেই ব্যক্তির অবস্থা দেখেছেন যে নিজের প্রবৃত্তিকে আপন মাবুদ সাব্যস্ত করেছে, আর আল্লাহ তাকে সত্য উপলব্ধি করার জ্ঞান থাকা সত্ত্বেও পথভ্রষ্ট করে দিয়েছেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন ওয়ারিসুল কিতাবা ইয়াখুযুনা আরাদা হাযাল আদনা ওয়া ইয়াকুলুনা সায়গফারু লানা। তাদের পর এমন লোক তাদের স্থলাভিষিক্ত হলো যারা তাদের নিকট থেকে তুচ্ছ দুনিয়ার ধন সম্পদ গ্রহণ করে এবং বলে যে নিশ্চয়ই আমরা ক্ষমাপ্রাপ্ত হব। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কিতাবী ইলম প্রাপ্ত হয়েছে, কিন্তু তাদের অবস্থাই যে তারা দুনিয়ার মায়া মহব্বতে লিপ্ত রয়েছে। হালাল হারামের কোনো বাছ বিচার না করে প্রবৃত্তির অনুসরণে এবং দুনিয়া উপার্জনে লিপ্ত। হযরত মালিক ইবনে ইয়ামার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের উপর এমন সময় আসবে যখন পবিত্র কোরআন তাদের অন্তরে পুরাতন বলে অনুভূত হবে, যেরূপ শরীরের কাপড় পুরাতন অনুভব হয়। সে সময় লোকদের প্রত্যেকটি কাজ লোভ ও স্বার্থের সাথে জড়িত হবে। আল্লাহর ভয় কিছুমাত্র থাকবে না। তাদের মধ্যে যদি কেউ নেক আমল করে তবে সে নিজেই বলে যে আল্লাহ কবুল করে নেবেন, আর কোনো গুনাহ করলে বলে যে আল্লাহ মাফ করবেন। বস্তুত পবিত্র কোরআনে ভীতিপ্রদ ও সতর্ককারী আয়াতসমূহ সম্পর্কে এসব লোকের কোনো জ্ঞান নেই। এজন্যই তারা ভয় ও শাস্তির চিন্তা না করে লোভ ও স্বার্থের বশবর্তী হচ্ছে। যে কেউ মনোযোগ দিয়ে চিন্তা সহকারে কোরআনে কারিম অধ্যয়ন করবে, অবশ্যই তার জীবনের প্রভাব পড়বে এবং পরকালের ফিকির ও আল্লাহর ভয় তার অন্তরে জাগরুক হবে। যদি সে মুমিন হয়ে থাকে, সেও প্রবৃত্তি ও নফসের মুহাসাবার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের উচিত আগামী কিয়ামত দিবসে সে কি আমল প্রেরণ করছে বা এর জন্য কি প্রস্তুতি নিয়েছে সে বিষয়ে চিন্তা করা। উক্ত আয়াতে আল্লাহ তাআলা অতীত আমলসমূহের মুহাসাবা অর্থাৎ স্বীয় সর্ববিধ কার্যকলাপের হিসাব নিকাশের হুকুম দিয়েছেন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কিয়ামতের দিন তোমাদের হিসাব নিকাশ নেয়ার পূর্বেই দুনিয়াতে নিজেদের হিসাব নিজেরা করে নাও এবং তোমাদের আমল ওজন হওয়ার পূর্বেই নিজেরা ওজন করে নাও। বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি প্রকৃতই নসিহত কামনা করো? লোকটি বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, যে কোনো কাজ করবে শেষ পরিণতি চিন্তা করে নেবে। যদি সঠিক ও কল্যাণকর হয় তবে করবে, আর যদি ভ্রান্ত ও ভ্রষ্ট কাজ হয় তবে তা থেকে বিরত থাকবে। আরো বর্ণিত আছে যে বুদ্ধিমান লোকের উচিত সে যেন তার সময়কে 4 ভাগে ভাগ করে এবং তার মধ্যে একটি সময় নফসের মুহাসাবা ও হিসাব নিকাশের জন্য নির্ধারিত করে নেয়। আল্লাহ তাআলা বলেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা কৃতকার্য হতে পারো। প্রকৃত তাওবা হচ্ছে মানুষ তার ভ্রান্ত ও অন্যায় কৃতকর্মের জন্য লজ্জিত অনুতপ্ত হবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর প্রতি বিশ্বাসী প্রকৃত মুমিন আপন প্রবৃত্তির প্রতি কড়া দৃষ্টি রাখে এবং যাবতীয় কর্মকাণ্ডের বিষয়ে সর্বদা হিসাব গ্রহণ করে।
বস্তুত যারা দুনিয়াতে প্রত্যেকটি কাজ, চিন্তা ভাবনা ও চুলচেরা বিশ্লেষণের সাথে আঞ্জাম দিয়েছে, তাদের হিসাব আখেরাতে সহজ হয়ে যাবে। অতঃপর তিনি আরো বলেন, উদাহরণত মুমিনের সম্মুখে এমন কোনো বস্তু এসে গেল যা তার কাছে খুবই পছন্দনীয় এবং তার বিশেষ প্রয়োজনও বটে, কিন্তু এরপরেও সে এটাকে শুধু এজন্য পরিত্যাগ করে যে তা আল্লাহর মর্জির খেলাফ। আমলের পূর্বে নফসের মুহাসাবা এর নাম। আমরা চোখের পর্দার ব্যাপারে খুবই উদাসীন, চোখের পর্দার লঙ্ঘনকে খুবই হালকা মনে করি। পুরুষের বেগানা নারীর দিকে তাকানো এবং নারীর বেগানা পুরুষের দিকে তাকানোকে কুদৃষ্টি বলে। এটা এমন এক ব্যাধি, গোড়াতে যদি একে দমন না করা যায় তাহলে এটা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করে। মানুষের চোখ দুটি যখন শরীয়তের বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়ে যায়, তখন এ দুটি চোখই অধিকাংশ গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। সে কারণেই বুজুর্গগণ কুদৃষ্টিকে সকল কুকর্মের উৎস মনে করেন। তাই বুজুর্গানে দিন খুব গুরুত্ব সহকারে কুদৃষ্টির কিছু প্রতিকার বলেছেন। কুদৃষ্টির প্রতিকার সম্পর্কে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, কুদৃষ্টি থেকে আত্মরক্ষার উপায় হল দৃষ্টিকে যথাসম্ভব নিচু রাখা। যে বস্তু একবার চোখে ভালো লেগে যায় সেদিকে দ্বিতীয়বার না তাকানো। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সহজ পন্থা হল রাস্তা দিয়ে চলাচলের সময় দৃষ্টিকে নিচু রাখবে, এদিক সেদিক দৃষ্টি ঘোরাবে না, ইনশাআল্লাহ চোখ নিরাপদ থাকবে। যখন কোনো রূপসী নারীর প্রতি মন আকৃষ্ট হয়ে যায়, তৎক্ষণাৎ কোনো কুৎসিত চেহারার মানুষের কল্পনা করবে, যার চেহারায় দাগ, কালচে ভাব, দাঁতের মারি উঁচু, মোটা ঠোঁট, বিশ্রী ও চ্যাপ্টা নাক, এমন কোনো চেহারা কল্পনা করবে। যদি এমন চেহারার লোক কখনো দেখেনি, তাহলে মন থেকে সুন্দর চেহারার আকৃতির প্রতি আকর্ষণ কমে যাবে। কারো সৌন্দর্যের প্রতি মন ঝুঁকে গেলে এ চিন্তা করবে, একদিন এই লোকটি মারা যাবে, তাকে কবরে রেখে দেয়া হবে, শরীর পচে গলে পোকামাকড়ের খাদ্য হবে। সুতরাং এই সৌন্দর্য কারো কাছে চিরকাল থাকবে না। তাহলে কয়েকদিনের সৌন্দর্য দেখে গুনাহ বাড়িয়ে লাভ কি? কখনো কোনো বেগানার প্রতি দৃষ্টি পড়ে গেলে সাথে সাথে মনে মনে আল্লাহ জিকির করতে থাকবে, আর এই কথা ভাবতে থাকবে যে আল্লাহ তাআলা আমার অন্তরের অবস্থা সম্পর্কে পুরোপুরি অবগত। আমার সমস্ত কর্মকাণ্ড দুই কাঁধের দুই ফেরেশতা লিখে রাখছেন। কিয়ামতের দিন আমার সমস্ত আমলনামা পেশ করা হবে, তখন সবার সামনে আমার গুনাহ দেখানো হবে। এভাবে মনকে আল্লাহর ভয়, রহমতের বাড়িধারায় সিক্ত রেখে চলাফেরা করলে মুমিন সবসময় সব জায়গাতেই নিরাপদ থাকবে। দৃষ্টির হেফাজত আমাদের জীবনের অর্ধেক গুনাহ কমিয়ে দিতে পারে, কারণ চোখই প্রথম গুনাহের দিকে দেখে, তারপর অন্তর তার স্বাদ আমাদের প্রলুব্ধ করে গুনাহ করার দিকে, তারপর মানুষ গুনাহ করার দিকে মনোযোগ দেয়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদগণ নিজেদের মনের অবস্থা জানিয়ে লিখিত আকারে তা হযরতের নিকট পেশ করতেন। জবাবে থানভী রহমতুল্লাহ আলাইহি এর প্রতিকার ও কুদৃষ্টির গুনাহ থেকে বেঁচে থাকার পদ্ধতি বলে দিতেন। এক মুরিদ তার অবস্থা সম্পর্কে লেখেন, হযরত, আমি অধম দীর্ঘদিন যাবৎ কুদৃষ্টি রোগে আক্রান্ত। বেগানা নারীদের প্রতি আমার প্রবল ঝোঁক আছে, অথচ আমার দুজন স্ত্রী আছে। এই অবস্থায় আমার পরনারীর দিকে তাকাতে ইচ্ছে হয়। জবাবে থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, নিঃসন্দেহে এটা একটা মারাত্মক ব্যাধি। এর প্রতিকার হচ্ছে মনের বিরুদ্ধাচারণ করা। যখন পরনারীর দিকে চোখ যাবে, সাথে সাথে নিজেকে তিরস্কার করবে। যখন পরনারীর দিকে দৃষ্টি যাবে, তখন নিজেকে নিজে জরিমানা করবে। প্রতিবার দৃষ্টি দেওয়ার জরিমানা হিসেবে 20 রাকাত নামাজ পড়বে। আল্লাহ চাহিত এর দ্বারা নিজের সংশোধন হয়ে যাবে। জৈনক মুরিদ নিজের অবস্থা জানিয়ে লেখেন, যখন কারো প্রতি দৃষ্টি পড়ে যায়, তৎক্ষণাৎ তা ফিরিয়ে নেই এবং দ্রুত স্থান ত্যাগ করি। তারপরও মনে কুমন্ত্রণা থেকে যায়। কখনো এমনও হয় দৃষ্টি কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে যায়, অতঃপর খেয়াল হওয়ার পর সাথে সাথে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেই এবং তওবা করি। কিন্তু কি করব, যখন এই জাতীয় অবস্থা হয়ে যায় তখন মন পরিষ্কার হয় না। এ ব্যাপারটা আমাকে বড়ই পেরেশান করে রাখে। থানভী রহমতুল্লাহ আলাইহি জবাবে লেখেন, আপনার জন্য পরামর্শ হলো নফসকে পূর্ণ সাহসিকতার সঙ্গে নিয়ন্ত্রণে এনে দৃষ্টিকে হেফাজত করা, অন্তরকে শাসন করা, তিরস্কার করা। এর দ্বারা অন্তরে নূর সৃষ্টি হবে এবং অন্তর নির্মল হয়ে যাবে। এরপর সতর্কতা অবলম্বন করলে তা বেশ কার্যকর হবে। বারবার অন্তরকে সতর্ক করলে তা স্থায়ী হয়ে যাবে ইনশাআল্লাহ।
আর এই অবস্থা সৃষ্টি করে দেয়া আল্লাহ তাআলার জন্য কোনো কঠিন কাজ নয়। আল্লাহ আমাদের ভালো কাজগুলো সহজ করে দিন, আমিন। আরেকজন লেখেন, আমার মধ্যে দুটি বড় দোষ রয়েছে। একটি হলো রিয়া বা লোক দেখানো, অপরটি হলো কুদৃষ্টি। এগুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করার পরও অনেক সময় হঠাৎ কোনো নারীর দিকে দৃষ্টি পড়ে যায়। যদি দোষ গোপন করি তাহলে সংশোধন কিভাবে হব? তাই হযরতের কাছে থেকে বেঁচে থাকার পরামর্শ চাইছি। জবাবে থানবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, সাহস ব্যতীত কোনো কাজই হয় না। কুদৃষ্টির প্রকৃত চিকিৎসা এটাই, যেখানে কুদৃষ্টির সম্মুখীন হতে হয় সেখানে এমন ধ্যান খেয়াল করতে থাকা যে আল্লাহ তাআলা দেখছেন। আমার ওস্তাদ বা পীর সাহেব যদি এই কাজটি আমাকে করতে দেখেন তাহলে তো আমি লজ্জিত হই। কাজেই আল্লাহ তাআলার সামনে আমরা এই কাজ কিভাবে করতে পারি? কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে, তখন কি জবাব দেব? যদি শাস্তির আদেশ হয়ে যায় তখন আমাদের কে বাঁচাবে? আরেক মুরিদ লেখেন, হযরত, অলসতা ও আমলের দুর্বলতা আমাকে পূর্বের ন্যায় বরং আরো বেশি ক্ষতি করছে। তদুপরি কুদৃষ্টি দিন দিন আমাকে কলুষিত করে তুলেছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু মনে আমি যেন চেষ্টার প্রথম ধাপে রয়েছি। যদি সংশোধনের উপায় বলে দিতেন। জবাবে থানবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, তুমি বৃথা চেষ্টা করছো। এই বিষয়টা তো তোমার আওতাধীন ও ইচ্ছাকৃত। তুমি শুধু সাহস করে নিজেকে অবশ্যই সংযত করবে। জনক মুরিদ লেখেন, হযরত, অধমের দৃষ্টিতে সতর্কতা নেই। অধম দীর্ঘদিন যাবৎ কুদৃষ্টি রোগে আক্রান্ত। সুন্দরী রমণীদের প্রতি প্রবল ঝোঁক আছে। আমার এই রোগটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি চাই। জবাবে থানবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, তোমার ইচ্ছাকে ফিরিয়ে রাখার জন্য সাহসের মধ্যে দৃঢ়তা নেই। অনুশীলনের মাধ্যমে শক্তি সৃষ্টি হয়, আর অনুশীলনের জন্য শক্তির প্রয়োজন হয় না, বরং সাহসের প্রয়োজন হয়। তবে হ্যাঁ, এতে কষ্ট আছে। ছাত্রদের শিক্ষাগত যোগ্যতা কিভাবে তৈরি হয়? পড়াশোনা অধিক মোতালার মাধ্যমেই তো। এখন যদি কোনো ছাত্র পড়াশোনা ব্যতীতই সেই যোগ্যতার প্রত্যাশী হয়, যে যোগ্যতা মেহনতের পর সৃষ্টি হয়, তাহলে তার জন্য বঞ্চনা ছাড়া আর কি থাকতে পারে? এজন্যই কষ্ট ও মেহনতের মাধ্যমে লেখাপড়ার যোগ্যতা অর্জন করতে হয়। কুদৃষ্টি থেকে বাঁচার উপায় এমনই, অনুশীলনের মাধ্যমে দৃষ্টিকে সংযত রাখার অভ্যাস করতে হবে। অন্তরের উপর মেহনত করতে হবে। খেয়াল করে দেখবেন, মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার অন্তরের অনুগামী। কেউ যদি আপনার উপর রাগান্বিত হয় তাহলে আপনার প্রতি দৃষ্টিপাত করবে না। আপনি যদি জিজ্ঞাসা করেন, ভাইজান আমার দিকে তাকাচ্ছেন না কেন? সে বলবে, আমার মন চায় না। খেয়াল করুন, জিজ্ঞাসা হচ্ছে চোখের কাজের ব্যাপারে, অথচ বলছে কি, আমার মনে চায় না। বাচ্চা খাচ্ছে না, মা জিজ্ঞেস করে, বাবা খাচ্ছ না কেন? সে বলে, মন চাচ্ছে না। এখানেও দেখুন, খাওয়া তো মুখের কাজ, তার শরীরের প্রয়োজন মেটায়, কিন্তু বাচ্চা বলে মন চাচ্ছে না। কেউ যদি আপনার কথা না শোনে, আর যদি আপনি তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কথা শুনছেন না কেন? তাহলে সে জবাব দেয়, আমার মন চাচ্ছে না। শোনা হলো কানের কাজ, কিন্তু এই না শোনার সিদ্ধান্ত কে দিচ্ছে? অন্তর। সুতরাং বোঝা গেল, চোখ, কান, মুখ তথা শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ অন্তরের অনুগামী। অন্তরের যে অবস্থা হবে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হতে সে অনুযায়ী কাজ বের হবে। তাহলে বোঝা গেল, মন ভালো হয়ে গেলে পুরো মানুষ ভালো হয়ে যায়, তেমনিভাবে মন নষ্ট হয়ে গেলে পুরো মানুষই নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার নিকট আমাদের অন্তরের মূল্য অনেক। খেয়াল করুন, একটি বাক্সের মূল্য কম বেশি হওয়াটা নির্ভর করে তাতে রাখা বস্তুর উপর। ঘরে বড় বড় বাক্স থাকে, মহিলারা এসব বাক্সে গরমকালে লেপ, কম্বল ইত্যাদি ভরে রাখে, কিন্তু তালা দেয় না। এসব বাক্স তালাবিহীন অবস্থায় সারা বছর থাকে। এর বিপরীতে জুয়েলারির একটি ছোট্ট বাক্স থাকে, তাতে অলংকার থাকে। মহিলারা এই বাক্সটি যেখানে সেখানে রাখে না, বরং তা অতি গোপন জায়গায় রাখে। তাতে মজবুত তালা লাগানো থাকে। ঘরের বাইরে কোথাও গেলে ফিরে এসে প্রথম চোখ রাখে ওই বাক্সটির উপর, যে সেটি ঠিকঠাক ও নিরাপদভাবে রক্ষিত আছে কিনা। এর কথা বলে না। কেন এমনটি করে? অথচ ছোট্ট একটি বাক্স। এর কারণ হলো, এ বাক্সটি ছোট হলেও এর মূল্য অনেক। ঠিক এমনই অবস্থান মানুষের মনের। হৃদয় খুব ছোট হলেও অনেক মূল্যবান, কারণ তাতে আল্লাহ তাআলার মারেফত থাকে, ইলাহি নূর থাকে। এ কারণে এটি ছোট হলেও আল্লাহর নিকট এর মূল্য অনেক। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের হৃদয় দেখবেন, শুধু হৃদয়কে মূল্যায়ন করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদের জানিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন মাল, দৌলত ও সন্তানাদি কাজে আসবে না। সফল হবে কেবল ওই ব্যক্তি
যে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। এই আয়াত দ্বারা বোঝা গেল কিয়ামতের দিন শুধু পরিশুদ্ধ অন্তরই কাজে আসবে, অন্য কোনো কিছু মানুষের উপকার দেবে না। যেহেতু পরকালীন সফলতা পরিশুদ্ধ অন্তরের উপর নির্ভর করে, তাই দরকার হলো আমাদের অন্তরগুলো পরিশুদ্ধ করা, যাতে কিয়ামতের দিন কাজে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পরিশুদ্ধ দাগহীন অন্তর চান। দাগহীন অন্তর কেমন? চিন্তা করে দেখুন, আপনি আপেল কিনতে গেলেন, 10 টাকা দিয়ে একটি আপেল কিনলেন। এখন যদি দেখেন যে আপেলে দাগ পড়া বা অল্প একটু পচা, তাহলে ওই পচা দাগি আপেল আপনি নেবেন না, বরং কথা বলে ফিরিয়ে দেবেন যে টাকা দিয়ে যখন কিনছি তখন নষ্টটা নেব কেন, সুন্দর আপেল দাও। এখানে চিন্তার বিষয় হলো আমরা 10 টাকার বিনিময়ে দাগি আপেল কিনতে চাই না। তাহলে আল্লাহ তাআলা তার সন্তুষ্টি, দিদার ও জান্নাতের বিনিময়ে দাগি ও ময়লাযুক্ত অন্তর কিভাবে পছন্দ করবেন? তিনিও চান যে আমাদের অন্তরে যেন কোনো দাগ না থাকে, সেখানে থাকবে না কোনো গুনাহের দাগ কিংবা গায়রুল্লাহর প্রতি মহব্বতের দাগ, বরং অন্তর হবে পূর্ণ নিষ্কলুষ ও দাগহীন। এমন হৃদয়কেই বলে পরিশুদ্ধ অন্তর। আল্লাহ তাআলা বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। আল্লাহ তাআলা কোনো মানুষের বক্ষে 2টি হৃদয় দান করেননি। এজন্য দেননি যেন সে এক হৃদয়ে মানুষকে অপর হৃদয়কে আল্লাহকে স্থান দিতে না পারে, বরং মাত্র একটি হৃদয় দিয়েছেন যেখানে শুধু এক আল্লাহ থাকবেন, অন্য কারো অবস্থান সেখানে থাকবে না। এই হলো কলবে সালিম তথা গায়রুল্লাহ মুক্ত অন্তর। এমন অন্তরই আল্লাহ তাআলা চান, এমন হৃদয় আল্লাহর ঘর। এমন অন্তর নিয়ে যে ব্যক্তি কিয়ামতের দিন হাজির হবে, সেই হবে মহা সাফল্যবান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের থেকে তাদের নফস ও মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখানে প্রশ্ন হয় যে আল্লাহ তাআলার ঘর তো হলো মানুষের অন্তর, আর মানুষ আগে ঘর ক্রয় করে, তাহলে তো এভাবে বলতে হতো, আমি জান্নাতের বদলে মানুষের অন্তর কিনে নিয়েছি। কিন্তু অন্তরের কথা না বলে নফস ও মালের কথা বলা হলো কেন? মুফাসসিরগণ বলেন, অন্তরের কথা না বলে নফস ও মালের কথা বলার কারণ হলো অন্তরকে আল্লাহ নিজের জন্য ওয়াকফ করে নিয়েছেন, আর ওয়াকফকৃত সম্পত্তি ক্রয় বিক্রয় হয় না। যেহেতু এরপরে মানুষের নিকট নফস ও মাল ছিল, তাই আল্লাহ সেগুলো জান্নাতের বদলে ক্রয় করে নিয়েছেন। এই আলোচনা দ্বারা বোঝা গেল যে অন্তর হলো ওয়াকফকৃত সম্পত্তি, সেটি আল্লাহর জন্য আগেই ওয়াকফ হয়ে গেছে। এর দ্বারা উদাহরণ এমন, যেমন কেউ বলে এই জায়গা আমি মসজিদের জন্য দিয়ে দিয়েছি, তাহলে এর দ্বারা ওই জমি ওয়াকফ হয়ে যায়। ঠিক এমনইভাবে মানুষের অন্তরকে আল্লাহ তাআলার স্মরণের জন্য বানানো হয়েছে। ফলে যদি তাতে সর্বক্ষণ আল্লাহর জিকির ও স্মরণ অব্যাহত থাকে, তাহলে এটা বড় মূল্যবান সম্পদ হবে। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি দিল্লি জামে মসজিদে বয়ানে বলেন, মোগল বাদশাগণ তোমাদের ধন দৌলতের অনেক প্রশংসা শুনেছি, কিন্তু ওয়ালিউল্লাহর পক্ষে একটি হৃদয় আছে, তোমাদের সমস্ত ধন দৌলত দ্বারাও তার মূল্য আদায় করতে পারবে না। চিন্তা করে দেখুন অন্তর কত বড় মূল্যবান সম্পদ। তাই অন্তরকে দামি বানানোর জন্য মেহনত দরকার। সাধনা ও ত্যাগের মাধ্যমে অন্তরকে সাজাতে হবে, গড়তে হবে। অন্তর থেকে দুনিয়ার মহব্বত বের করে দিতে হবে, তবে অন্তর পরিমার্জিত হবে, হবে সুসজ্জিত। অযাচিত কামনা বাসনা অন্তর থেকে অপসারণ করতে হবে, তাহলে অন্তর গড়বে। অন্তর থেকে দুনিয়ার মহব্বত কিভাবে বের হবে? এর জন্য দরকার হলো আল্লাহ তাআলার স্মরণ অন্তরে জারি রাখা। আল্লাহর জিকির দ্বারা অন্তর পরিশুদ্ধ হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন আল্লাহর নাম অন্তরে প্রবেশ করে তখন বিপ্লব ঘটিয়ে দেয়, আর দুনিয়ার সমস্ত মহব্বতকে যা তার অন্তরে আসন গ্রহণ করেছিল লাঞ্ছিত করে অন্তর থেকে বের করে দেয়। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহির একজন খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি। তিনি বিশ্ববিখ্যাত একটি কবিতা লিখেছেন। কবিতাটি অত্যন্ত সাদামাটা মনে হলেও তার অন্তর্নিহিত তাৎপর্য এত চমৎকার, যেটি হযরত থানভী রহমতুল্লাহি আলাইহির খুব পছন্দ হয়। এতই পছন্দ হয় যে তিনি কবিতাটি শুনে বলেন, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে 1 লক্ষ রুপি কবিতাটির জন্য পুরস্কার দিতাম।
হৃদয়ের চাহিদা যত ছিল সব নিয়েছে বিদায়। তুমি এসে করো ধন্য, শুধু তোমাকেই চাই। মানুষ যখন তার অন্তর থেকে সকল কামনা বাসনা বিদায় করে দেয়, তখন আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত তার হৃদয়ে বর্ষিত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বকরির পাল চড়াচ্ছিলেন। এমন সময় তার নিকট দিয়ে একজন লোক হেঁটে যায়। লোকটি গুনগুন করে বলছিল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরু। লোকটি যখন এমন ভাষায় আল্লাহ তাআলার হামদ বর্ণনা করে, তা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় আপ্লুত হয়ে ওঠে। আনন্দের বান ডাকে হৃদয়ে, শুধু শুনতেই মন চায়। আল্লাহর সৌন্দর্য ও গুণের প্রশংসা ছিল অবিরত, এর স্বাদ ফুরাবার নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লোকটির কাছে দৌড়ে যান এবং তাকে অনুনয় করে বলেন, ভাই, আর একবার বলুন তো প্রশংসার বাক্যটি। লোকটি জানতে চান, বললে আপনি আমায় কি দেবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বকরির পালের অর্ধেক তোমাকে দেব। লোকটি প্রশংসা বাক্যটি আবার বলল। শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এত ভালো লাগলো যে মনে হয় কানে শব্দ নয়, বরং মধু টপকে পড়ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আর একবার বলুন। লোকটি বলে, বলতে পারি, তবে বললে কি দেবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বকরির পালের বাকি অংশ তোমাকে দেব। লোকটি প্রশংসা বাক্যটি আবার বলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের তা শুনে তৃষ্ণা মেটে না, প্রাণ ভরে না, বরং মন চায় বাক্যটি আবার শুনি। তিনি লোকটিকে বললেন, ভাই, আবার বলো তো। লোকটি বলল, আপনার কাছে দেওয়ার মতো আর কি আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি বকরি নিয়েছ, কিন্তু বকরি চড়ানোর রাখাল লাগবে না? আমাকে বকরির রাখাল হিসেবে নিয়ে নাও। প্রশংসা বাক্যটি আবার বলো। লোকটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বলল, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে মোবারকবাদ। আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমার পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের কাছে যাও, গিয়ে আমার নাম স্মরণ করো, দেখো সে এর কেমন মূল্য দেয়। এর দ্বারা বোঝা যায়, অন্তর যদি ভালো হয় তাহলে বান্দা নিজের প্রাণও আল্লাহর জন্য কুরবান করে দিতে পারে। আল্লাহ প্রেমিকগণ আল্লাহর জন্য তাদের প্রাণ উৎসর্গ করেন, আবার এভাবে জান দিতে পারাকে আল্লাহর ইহসান বলে মনে করে। এটা অন্তর গড়ার ফলে হয়। অন্তরকে গড়লে পরিচ্ছন্ন অন্তর তৈরি হয়, পক্ষান্তরে বিনষ্ট করলে বিনষ্ট হয়। সুতরাং আমাদের জন্য অন্তর একটি গুরুত্বপূর্ণ জিনিস। অন্তর বিনষ্ট হওয়া অতি সহজ। ঘরের জানালা খোলা থাকলে সেখান দিয়ে ধুলো ময়লা এসে পুরো ঘর ভরে যায়। চোখ হলো অন্তরের জানালা। চোখ যদি সর্বদা খোলা থাকে তাহলে অন্তরের ঘর ধুলোয় ভরে যায়। বর্তমানে যুবকদের অন্তরের জানালা তো বন্ধই হয় না। গায়রে মাহরাম নারীদের চোখ বড় করে দেখে, এর পরিণামে তাদের অন্তর নষ্ট হয়ে যায়। ফলে পড়ায় মন বসে না, চোখে ঝাপসা দেখে, কিছু পড়লেও মনে থাকে না, পড়ায় বসলে মন চলে যায় অন্য কোথাও। সারাদিন যারা নারীদের দেখে চোখের নেশা মেটায়, তারা যখন পড়ায় বসে এবং বই খোলে তখন তাতে কিছুই দেখতে পায় না, বরং তাদের চোখে অসংখ্য অগণিত নারীর ছবি ভেসে ওঠে। এর কারণ হলো দিনভর তার অন্তর নষ্ট করেছে। এক লোক হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নিকট এসে বলল, হযরত, আমার অন্তর ঘুমিয়ে পড়েছে। হাসান বসরি জানতে চান তা কিভাবে। লোকটি বলল, আপনি আমাকে যা কিছু শিক্ষা দেন, ওয়াজ নসিহত করেন, কিন্তু আমার অন্তরের কোনো প্রভাব পড়ে না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি তাই হয় তাহলে এভাবে বলো না যে অন্তর ঘুমিয়ে গেছে, বরং বলো যে অন্তর মরে গেছে। লোকটি বলল, হযরত, অন্তর মরে যায় কিভাবে? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ঘুমিয়ে থাকে তাকে ধরে নাড়া দিলে সে জেগে ওঠে, কিন্তু যে ব্যক্তি নাড়া দিলেও জাগে না সে ঘুমন্ত নয়, বরং মৃত। যে ব্যক্তি আল্লাহর কালাম শোনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনে, তারপরে অন্তরে ভাবান্তর ঘটে না, তাহলে বুঝতে হবে তার অন্তর মরে গেছে। এটা অন্তর মরে যাওয়ার আলামত। তাই আমাদের কর্তব্য হলো অন্তর মরে যাওয়ার আগেই তাকে আত্মিকভাবে জীবিত করে তোলা। দৃষ্টি দুই প্রকার, এক হলো চর্মচোখের দৃষ্টি, একে বসরত, আর অপরটি হলো অন্তর্দৃষ্টি, যাকে বাসিরত বলে। আমাদের দৃষ্টি শক্তি আছে কিন্তু অন্তর্দৃষ্টি নেই। চোখ যেমন অন্ধ হয়ে যায় তেমনি ভাবে অন্তর অন্ধ হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কওমকে লক্ষ্য করে বলেন, ইন্নাহুম কানু কওমান আমিন, নিশ্চয়ই তারা ছিল অন্ধ জাতি। 1000 বছর ধরে হযরত নূহ আলাইহিস সালাম নিজের কওমকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেন,
কিন্তু তারপরেও তারা সে দাওয়াতে সাড়া তো দেয়নি, বরং আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে, যার ফলে মহান রব্বুল আলামিন বলেছেন তারা অন্ধ জাতি ছিল। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার কাছে অন্ধত্ব দ্বারা মূলত অন্তরের অন্ধত্ব উদ্দেশ্য। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আর যে ব্যক্তি দুনিয়ায় অন্ধ হয়ে থেকেছে সে আখিরাতে অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট থাকবে। এর থেকে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার ব্যাপারে অন্ধ থাকে তথা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলার দৃষ্টিতে সে অন্ধ হিসেবে বিবেচিত হয়। অতএব বোঝা গেল অন্তরের অন্ধত্ব আল্লাহ তাআলার নিকট অতিশয় মন্দ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। হায় তাদের যদি এমন অন্তর থাকতো যা দিয়ে তারা বোঝে, আও আযানুন ইয়াসমাউনা বিহা, অথবা এমন কান থাকতো যা দিয়ে হেদায়েতের কথা শুনতো। ফাইন্নাহা লা তা'মাল আবসার, নিশ্চয় চোখ অন্ধ হয় না। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, কিন্তু বক্ষস্থিত অন্তর অন্ধ হয়। যে অন্তর পরিশুদ্ধ হয় এবং তাতে আল্লাহ তাআলার মহব্বত ভরপুর থাকে, এমন অন্তরের অবস্থা পাল্টে যায় এবং তাতে ভিন্ন মাত্রার জোশ তৈরি হয়। এমন জোশওয়ালা অন্তরের অধিকারী আল্লাহওয়ালারা হয়। তাদের অন্তর আল্লাহর মহব্বতে ভরপুর থাকে, ফলে তাদের মন আল্লাহ ছাড়া অন্য কিছুর প্রতি ধাবিত হয় না। এই অবস্থায় গিয়ে বান্দার অন্তর মূল্যবান হয়। একটি জমিনের কথাই বলি, দীর্ঘদিন ধরে যদি তা অনাবাদ পড়ে থাকে, তাতে চাষাবাদ না করা হয়, তখন জমিন শক্ত হয়ে চাষাবাদের অযোগ্য হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যদি অন্তরের উপর মেহনত না করা হয়, তাহলে কিছুদিন পর অন্তরের জমিনও শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশাআ কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি। যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো সে সময় আসেনি যে আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের অন্তর বিগলিত হবে এবং তাদের মতো হবে না যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল। ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, অতঃপর যখন তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হলো তখন তাদের অন্তর শক্ত হয়ে গেল। এই আয়াত দ্বারা বোঝা যায় যখন মানুষ দীর্ঘদিন আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে, গুনাহের মধ্যে নিমজ্জিত থেকে জীবন অতিবাহিত করে, তখন আল্লাহ তার অন্তরকে শক্ত করে দেন। তখন অন্তর এমন শক্ত হয়ে যায় যে তা আল্লাহ তাআলার কোরআনে বর্ণনা করেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। এসব কিছুর পর তোমাদের অন্তর আবার শক্ত হয়ে গেল। ফাহিয়া কাল হিজারাহ, এমনকি তা হয়ে গেল পাথরের মতো। আও আশাদ্দু কাসওয়া, বরং তার চেয়েও বেশি শক্ত। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কেননা পাথরের মধ্যে কিছুতে এমনও আছে যা থেকে নদী নালা প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, তার মধ্যে কিছু এমন আছে যা কেটে যায় এবং তা থেকে পানি নির্গত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, তার মধ্যে কিছু এমনও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। মানুষের অন্তর যখন পাথর হয়ে যায় তখন তা আল্লাহর প্রতাপের ভয়েও কাঁপে না। এমন অন্তর সম্পর্কে বলা হয়েছে যে সেটা পাথরের চেয়েও শক্ত। জান্নাত হলো বিশেষ শ্রেণীর লোকের নিবাস। এখানে প্রবেশের পূর্বে সবাইকে পবিত্র হতে হবে। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, জান্নাত হলো ওই বান্দার প্রতিদান যে পবিত্র হয়েছে। যে নিজেকে পবিত্র করবে সে জান্নাতে যাবার অধিকার পাবে। যে নিজেকে পরিশুদ্ধ করবে না সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবার পথ হলো দুটি। একটি হলো দুনিয়াতে থেকে গুনাহ হতে তাওবা করবে এবং নেককারের মতো জীবন কাটিয়ে সোজা জান্নাতে চলে যাবে। এটা হলো জান্নাতে যাবার সংক্ষিপ্ত পথ। পক্ষান্তরে কেউ যদি দুনিয়ার জীবনে গুনাহে লিপ্ত থাকে এবং দুনিয়াতে একের পর এক গুনাহ করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা প্রতিমধ্যে একটি হাসপাতাল বানিয়েছেন। সে হাসপাতাল থেকে রোগমুক্ত হলে তবে জান্নাতের টিকিট দেয়া হবে। এর উদ্দেশ্য হলো, তোমরা তো আমারই বান্দা, ঈমান এনেছিলে, সেই ঈমানের বদৌলতে আমি তোমাদের অন্য আরেকটির সুযোগ রেখেছি, আর তা হলো কবর থেকে বের হয়ে তোমরা তোমাদের গুনাহের শাস্তিস্বরূপ জাহান্নামে যাবে। কিছুদিন পর যখন আল্লাহ চাইবেন তখন অসুস্থতার উপযুক্ত শাস্তি প্রদান করে তাকে জাহান্নাম থেকে বের করবেন। কোরআন ও হাদিসের আলোকে বিষয়টির ব্যাখ্যা হলো, যখন কোনো মানুষ অসুস্থ হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়,
সেখানে একটি ইমার্জেন্সি রুম থাকে। রোগীকে সর্বপ্রথম সেই ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন কর্তব্যরত ডাক্তার থাকেন। তিনি রোগীর অবস্থা সম্পর্কে মোটামুটি অবগত হন এবং রোগীর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। রোগীর অবস্থা বুঝে অন্য বিভাগে ভর্তি করান। তেমনিভাবে কবর হলো মানুষের হাসপাতালের ইমার্জেন্সি রুমের মতো। মানুষ মৃত্যুর পরে কবরে যাবে। সেখানে আল্লাহ তাআলা দুজন ফেরেশতা প্রেরণ করবেন। তারা এসে মৃত ব্যক্তির কাছে কিছু প্রশ্ন করবে। 3টি প্রশ্ন হবে। মান রব্বুকা, তোমার রব কে? মান নাবিয়্যুকা, তোমার নবী কে? মান দীনুকা, তোমার ধর্ম কি? যেমন হাসপাতালে ডাক্তার জিজ্ঞেস করে, তোমার কোষ্ঠকাঠিন্য নেই তো? তোমার ডায়াবেটিক্স আছে? হাই প্রেশার আছে? 2-3টি প্রশ্ন করে তারা ধারণা করে ফেলে যে তার অসুখ কি। এমনইভাবে কবরেও 3টি প্রশ্ন হবে। এই প্রশ্ন থেকে ফেরেশতারা জানতে পারবে আল্লাহর এই বান্দার অসুস্থতা কোন ধরনের। গুনাহগার হলে কবর দুদিক থেকে চেপে ধরবে। কবরের চাপ কেমন হবে? বর্ণিত আছে যে এক পাশের পাঁজরের হাড় অপর পাশের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। এভাবে কবর চাপ দেবে। অতঃপর কবরকে জাহান্নামের গহ্বরে পরিণত করা হবে। আর যদি নেককার হয় তাহলে তার কবরকে জান্নাতের পরিবেশে সজ্জিত করে দেয়া হবে। বলা হবে, তুমি কিছুদিন অপেক্ষা করো, তারপর আসল গন্তব্যে চলে যাবে। অতঃপর বিচার দিবসে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। তাকে জিজ্ঞাসা করা হবে তার দুনিয়ার জীবনের সব কর্মকাণ্ড সম্পর্কে। তার আমলনামা পূর্ব থেকে প্রস্তুত থাকবে। ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আর আমলনামা সামনে রেখে দেয়া হবে। তখন তুমি অপরাধীদের দেখবে, তাতে যা লেখা আছে তার কারণে তারা আতঙ্কিত এবং তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, এটা কেমন কিতাব যাতে আমাদের ছোট বড় যত কর্ম আছে সবই লেখা আছে। রোগীর ফাইলে যেমন সবকিছু লেখা থাকে, ডাক্তার সে অনুযায়ী চিকিৎসা করেন, তেমনি ভাবে বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দেবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে, কেননা তোমার প্রতিপালক তাকে সেই আদেশই দেবেন। জমিন প্রতিনিয়ত আমার গুনাহের সাক্ষী হয়ে থাকছে। কোন স্থানে কোন গুনাহ করেছি, কোন কোন গুনাহ করেছি, জমিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে রিপোর্ট পেশ করবে। জবান কথা বলতে পারবে না, মোহর মেরে দেয়া হবে। প্রত্যেকটি অঙ্গ সাক্ষ্য দেবে, জমিন সাক্ষ্য দেবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব। ইয়াওমা তুবলাস সারায়ের, সেদিন গুপ্ত রহস্য উন্মোচিত হয়ে যাবে। তারপর আমলনামা দেয়া হবে, লেখা থাকবে সারা জীবনের কর্মফল। ইকরা কিতাবিকা, এটা তোমার আমলনামা, তুমি তোমার ফাইল দেখে নাও। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। আমলনামায় যা যা লেখা থাকবে বান্দা এক এক করে সবগুলো স্বীকার করে নেবে। বলবে, এসব অন্যায় আমি ঠিকই করেছি, আমি এর জন্য অবশ্যই দায়ী। ফেরেশতাদের বলা হবে, নিয়ে যাও, সোজা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নির্দেশের সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেবে। প্রিয় ভাই ও বোন আমার, সিদ্ধান্ত নিন। পথ দুটি। জান্নাতে যাওয়ার সহজ পথ হলো নিজেকে সব রকমের গুনাহ থেকে মুক্ত রাখা, কৃত গুনাহের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া। আল্লাহ ক্ষমাশীল, বান্দার খাঁটি তাওবা আল্লাহ ক্ষমা করেন এবং নেক কাজের উপর অবিচল থেকে মৃত্যুবরণ করাই হলো জান্নাতে যাওয়ার সহজ পথ। দ্বিতীয় রাস্তা হলো পরকালীন আযাব ভোগ করে আল্লাহ তাআলার অনুগ্রহে ক্ষমা প্রাপ্ত হয়ে পরিশুদ্ধ হওয়া। এটা খুবই কঠিন কাজ।